ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ ভয়ঙ্কর দিকে যেতে শুরু করেছে। এবং প্রতি মুহূর্তে এই যুদ্ধ আরও বিপজ্জনক হয়ে উঠছে। As the conflict between Israel and Iran continues to intensify, এবং আমেরিকাও এখন ইরানকে প্রকাশ্যে হামলা করে দিয়েছে। US President Donald Trump has had one warning for Iran. They have to make a deal. It's painful for both parties, but I'd say Iran is not winning this war, and they should talk immediately before it's too late. যেখানে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ এবার শুধু মিসাইল নয়, ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে এসেছে। গত 5 দিনে ইসরায়েল ইরানের 11টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। বিশ্বব্যাপী দূতাবাসগুলো মানুষকে সরিয়ে নিচ্ছে এবং তেলের দাম আকাশ ছুঁয়ে যাচ্ছে। তাই ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাব এখন পৃথিবীর প্রতিটি কোণে অনুভব হচ্ছে। শেয়ার বাজার থেকে তেলের বাজার পর্যন্ত সব জায়গায় একটি আলোচনা, পৃথিবী কি আবার আরেকটি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে? Tehran is burning. Iran is under relentless assault. Israeli fighter jets have been bombing death from the sky. তাহলে প্রশ্ন হলো, ইসরায়েল এবং আমেরিকা কেন ইরানকে আক্রমণ করছে এবং ইরানের পারমাণবিক প্রোগ্রাম নিয়ে পৃথিবী এত ভয় কেন পাচ্ছে? এবং এই ইরান ইসরায়েলের যুদ্ধ থেকে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা কতটুকু? For my house, nothing left. Nothing left. The house is worse than what you see here. ইরান ইসরায়েলের যুদ্ধের গল্প শুরু হয় 2025 সালের মে মাস থেকে, যখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছিলেন যে ইরান 60% ইউরেনিয়াম এনরিচ করে ফেলেছেন। এনরিচমেন্ট একটু কমপ্লেক্স কনসেপ্ট, তবে আমি এটিকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ইউরেনিয়াম হলো একটি ধাতু যা মাটির নিচে পাওয়া যায়। তবে সেই ইউরেনিয়ামে U-235 নামের একটি পারমাণবিক পরমাণু থাকে, যা পারমাণবিক বোমা তৈরিতে কাজে লাগে। প্রাকৃতিক ইউরেনিয়ামে 0.7 U-235 থাকে এবং এনরিচমেন্ট মানে হলো সেই ইউরেনিয়ামের U-235 পরমাণুগুলো আলাদা করে এক জায়গায় জমা করা। আর যখন কেউ এই পার্সেন্টেজ 90%-এর বেশি নিয়ে যায়, তখন পুরো পৃথিবী সতর্ক হয়ে ওঠে। কিন্তু কেন? এর কারণ হলো সেই দেশটি এখন পারমাণবিক বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। আর যদি এই টেবিলটি দেখেন তবে বুঝতে পারবেন 3 থেকে 5% এনরিচড ইউরেনিয়াম পাওয়ার পয়েন্টে ব্যবহার করা হয়, 10 থেকে 20% এনরিচড ইউরেনিয়াম চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং 90%-এর উপরে এটি ওয়েপেন্স গ্রেড ইউরেনিয়াম তৈরি করে। আর এখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA বিশ্বাস করে যে ইরান 60% এনরিচড ইউরেনিয়াম পার করার পর এখন ওয়েপেন্স গ্রেড ইউরেনিয়াম তৈরি করতে যাচ্ছে। এই কারণে ইসরায়েল এবং আমেরিকা সহ পুরো পৃথিবী সতর্ক হয়ে গিয়েছে, কারণ কিছুদিনের মধ্যেই ইরানের হবে নিজেদের নিউক্লিয়ার বোমা। আর নিউক্লিয়ার বোমা নিয়ে আমেরিকা এতটাই সিরিয়াস যে যখনই কোনো দেশ পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে, আমেরিকা এবং ইসরায়েল একত্রে সেই দেশটিকে ধ্বংস করে দেয়। যেমন 2081 সালে ইরাক যখন নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করার চেষ্টা করছিল, তখন ইসরায়েল তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোতে বোমা ফেলেছিল এবং তাদের পাওয়ারলেস করে দিয়েছিল, এবং এখান থেকেই শুরু হয়েছিল সাদ্দাম হোসেনের পতন। In August 1978, the Israeli government, headed by Menachem Begin, received dramatic information regarding the existence of a nuclear reactor in Iraq. June 1981, 8 fighter jets are spotted in the skies over Baghdad, preparing to attack. The pride and joy of Iraqi dictator Saddam Hussein. Complete radio silence, the jets reached their target, and one after the other dropped 2 bombs each on the dome of the reactor. একইভাবে 2007 সালে ইসরায়েল সিরিয়ার উপর হামলা চালিয়ে তাদের পারমাণবিক কেন্দ্র বন্ধ করে দেয়, এবং এখন 2025 সালে যখন ইরান পারমাণবিক বোমা তৈরি করতে যাচ্ছে, ইসরায়েল আবারও ইরানকে থামানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, পারমাণবিক বোমা তো আমেরিকা, রাশিয়া, ভারত, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, এমনকি পাকিস্তান ও উত্তর কোরিয়ার কাছেও আছে। এছাড়াও পুরো পৃথিবীর ধারণা ইসরায়েলের কাছেও পারমাণবিক বোমা আছে। তাহলে শুধু ইরানকে নিয়ে এত চিন্তা কেন? কারণ হচ্ছে ইরান এমন একটি দেশ যেটি বিশ্ব অর্থনীতিকে এক ঝটকায় ধ্বংস করে দিতে পারে। এর 3টি কারণ রয়েছে।
প্রথম কারণ, ইরানের সুপ্রিম লিডার বলেছেন ইসরায়েল ইজ এ ক্যান্সারাস টিউমার দ্যাট মাস্ট বি রিমুভড। অর্থাৎ যেখানে বাকি দেশগুলো পারমাণবিক অস্ত্র আত্মরক্ষার জন্য বানিয়েছেন, সেখানে ইসরায়েলের ধারণা ইরান এই অস্ত্র বানাচ্ছে তাদের ধ্বংস করার জন্য। আর ইসরায়েল এতটাই ছোট একটি দেশ যে যেখানে একটি মাত্র পারমাণবিক বোমার আঘাতেই পুরো দেশ ধ্বংস হয়ে যেতে পারে। এমনকি ইরানের ব্যালিস্টিক মিসাইল মাত্র 8 মিনিটে ইসরায়েলে পৌঁছে যেতে পারে। এমনকি পারমাণবিক বোমা ছাড়াই ইরান হিজবুল্লাহ, হামাস, হুতি এবং সিরিয়ার মিলিটারিদের ফান্ড করছে। অর্থাৎ ইরান চারদিক থেকে ইসরায়েলকে ঘিরে ফেলেছে। এই কারণে ইসরায়েল 1979 সাল থেকে পূর্ণ রেড অ্যালার্টে রয়েছে। আর ইসরায়েল কখনোই শান্তিপ্রিয় জাতি ছিল না। এটা সেই জাতি যারা ইতিহাস জুড়ে আগ্রাসন আর ষড়যন্ত্রের মাধ্যমে টিকে আছে। তাদের মূলনীতি যুদ্ধ করো, ধ্বংস করো এবং সেটিকে তারপর নিজের সুরক্ষা বলে চালাও। এই কারণেই ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, যাতে ইরান তাদের আগেই আক্রমণ করতে না পারে। এখন প্রশ্ন হলো, এখানে যখন ইরান ইসরায়েলের শত্রু, তাহলে আমেরিকার কি সম্পর্ক এই যুদ্ধে? এই ম্যাপটি মন দিয়ে দেখুন। এটি হলো স্ট্রেট অফ হরমুজ। এটি একটি সরু সমুদ্রপথ যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে। আর এটি মিডিল ইস্টের একটি কোণে অবস্থিত, যেখান থেকে সব থেকে বড় অয়েল ট্রেড চলাচল করে। এই পথ দিয়ে প্রতিদিন বিশ্বের 20% তেল পরিবহন হয়। সৌদি আরব, ইউএই, কুয়েত, ইরাক সব দেশ এইখান থেকেই তাদের তেল এক্সপোর্ট করে। মানে ওই স্ট্রেট হলো আসলে দুনিয়ার এনার্জি সিস্টেমের হার্টবিট। যদি ইরান এই রাস্তা বন্ধ করে দেয়, তাহলে বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশ ছোঁবে, অর্থনীতি ধসে যাবে এবং বিশ্ববাজারে মন্দা দেখা দিবে। আর পুরো ওয়ার্ল্ড ইকোনমি বরবাদ হতে পারে। এই কারণে পুরো দুনিয়া স্টেট অফ হরমুজ নিয়ে সবসময় চিন্তিত থাকে। এখন যদি ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায়, তাহলে এই পথের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এবং আমেরিকাও তখন ইরানের কিছুই করতে পারবে না, কারণ আমেরিকাও নিউক্লিয়ার যুদ্ধ ভয় পায়। এই কারণেই আমেরিকাও ইরানের পারমাণবিক প্রোগ্রাম বন্ধ করতে চায়। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। যদি ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায়, তাহলে মিডিল ইস্টে এক ভয়াবহ নিউক্লিয়ার রেস শুরু হয়ে যাবে। কারণ এরপর সব দেশ ভয় পাবে যদি ইরান আক্রমণ করে বসে। সৌদি আরব থেকে ইউএই সবাই চায় তাদের একটি পারমাণবিক অস্ত্র থাকুক। এমনকি সৌদির ক্রাউন প্রিন্স তো খোলাখুলি বলেছেন, ইফ ইরান গেট এ বম্ব সো উইল উই। You concerned though Iran gets a nuclear weapon, about them getting a nuclear weapon? Country use a nuclear weapon, that means they are having a war with the rest of the world. If they get one, will you? If they get one, we have to get one. আজও মিডিল ইস্টে এক প্রকার কোল্ড ওয়ার চলছে। একদিকে ইরানের সাথে লেবানন, সিরিয়ার রিবেল গ্রুপ রয়েছে, অন্যদিকে সৌদি, ইউএই, মিশর আমেরিকার সাথে দাঁড়িয়ে আছে। ইরান আগে থেকেই ইয়েমেন, সিরিয়া, ইরাক ও লেবাননের মিলিটারিদের ফান্ড করছে। আর যদি ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে, তাহলে মিডিল ইস্টের প্রতিটি দেশই পারমাণবিক অস্ত্র বানাতে চাইবে। ফলে নিউক্লিয়ার যুদ্ধের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এই কারণেই আজ গোটা বিশ্ব ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে এতটা চিন্তিত। তো এখন 3টি পসিবিলিটিস বাকি থাকে। নাম্বার 1, ইসরায়েল আমেরিকার সাথে মিলে ইরানকে থামিয়ে দেবে। 2, ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠবে এবং মিডিল ইস্টে নিউক্লিয়ার রেস শুরু হবে। 3, অথবা ইরান এবং ইসরায়েলের মধ্যে এমন এক যুদ্ধ শুরু হবে যা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিবে। আর আমরা শুধু এই প্রার্থনাই করতে পারি যে এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হয়ে যাক। অ্যাজ এ ওয়াইস ম্যান সেড, ওয়ার ইজ এ ট্রিকি গেম, দ্য ওনলি ওয়ে টু উইন ইট ইজ টু নট প্লে ইট অ্যাট অল।